বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলীর আনসলভ। আজ নবম পর্ব। দুজন হলেই দেখতে ইচ্ছে করে। আমি মোম জ্বালালাম। আমার অনুমান ঠিক হয়নি। মিসির আলী পা নামিয়ে বসে আছেন। তাকে সুখী সুখী লাগছে। বিয়েবাড়ির খাওয়ার পর পান মুখে দিয়ে একটা সিগারেট ধরালে চেহারা যে সুখী সুখী ভাব আসে সেই রকম। মিসির আলী বললেন, বিশেষ কোনো কাজে এসেছেন নাকি গল্পগুজব? গল্পগুজব। মিসির আলী বললেন, আপনি কি একটা ব্যাপার লক্ষ্য করেছেন? আমরা সব সময় বলি গল্পগুজব, শুধু গল্প বলি না। তার অর্থ হচ্ছে আমাদের গল্পে গুজব একটা বিশেষ স্থান দখল করে আছে। আমাদের একটা গল্পের অংশ থাকবে গুজব ইংরেজিতে, কিন্তু কেউ বলে না স্টোরি রিউমার, কারণ রিউমার ওদের কাছে তেমন গুরুত্বপূর্ণ না। আমি বললাম, আপনি গল্প বলুন, গুজব বাদ থাক। কি গল্প শুনবেন? যা বলবেন তাই শুনবো। আপনার ছোটবেলার গল্প শুনি, শৈশবের কথা। আপনার বাবা কি আপনার মতো ছিলেন? আমার মতো মানে? জটিল চিন্তা করা মানুষ। আমার বাবা নিতান্তই আলাভোলা ধরনের মানুষ ছিলেন। তার প্রিয় শব্দ হলো আশ্চর্য। কোনো কারণ ছাড়াই তার বিস্মিত হওয়ার ক্ষমতা ছিল। উদাহরণ দেব? দিন। একবার একটা প্রজাপতি দেখে কি আশ্চর্য বলে তার পেছনে ছুটলেন। তিনি শুধু যে একা ছুটলেন তা না, আমাকেও ছুটতে বাধ্য করলেন। প্রজাপতির একটা ডানা ছিঁড়ে গিয়েছিল। বেচারা একটা ডানায় ভর করে উড়েছিল। আমি বললাম, আশ্চর্য হবার মতোই তো ঘটনা। মিসির আলি তা বলতে পারেন। তবে দিনের পর দিন এই ঘটনার পেছনে সময় নষ্ট করা কি ঠিক? তার প্রধান কাজ হয়ে দাঁড়ালো প্রজাপতির ধরে ধরে একটা ডানা ছিঁড়ে দেখা সে এক ডানায় উঠতে পারে কিনা। শুধু প্রজাপতি না, তিনি ফড়িং ধরেও ডানা ছিঁড়ে দেখতেন উঠতে পারে কিনা। বাবার এই কাজগুলো আমার একেবারেই পছন্দ হতো না। কৌতূহল মেটানোর জন্য তুচ্ছ পতঙ্গকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। আপনার বাবার পেশা কি ছিল? উনি মাদ্রাসার শিক্ষক ছিলেন, উল্লাপাঠ শিক্ষক। যদিও আমাকে তিনি মাদ্রাসায় পড়তে দেননি। তিনি লম্বা জুব্বা পরতেন। জুম্মার রং সবুজ, কারণ নবীজি সবুজ রঙের জুম্মা পরতেন। বাবার ঝোঁক ছিল সত্য কথা বলার দিকে। তার একটা উপদেশ ছিল, সত্যি বলতে হবে। তাকে খুব অল্প বয়সে সত্যি বিষয়ে আটকে ফেলেছিলেন। শুনবেন সে ভাবনার গল্প? বলুন শুনি। আমি তখন ক্লাস 7 এ পড়ি। বাবা মাগরিবের নামাজ শেষ করে জায়নামাজে বসে আছেন। ঈশার নামাজ শেষ করে তিনি উঠবেন, এই আর নিয়ম। ২ নামাজের মাঝখানে সময়ে তিনি তসবিহ টানতেন, অর্থাৎ সাধারণ কথাবার্তাও বলতেন। যেদিন ইশারায় আমাকে জায়নামাজের পাশে বসতে বললেন, আমি বসলাম। তিনি আমার মাথায় হাত রেখে কিছু দোয়া দরুদ যথারীতি বললেন। বাবা, সত্যি কথা বলতে হবে, সবসময় সত্যি। আমি বললাম, আচ্ছা বাবা, মনে করো তুমি একটা নৌকায় বসে আছো। নৌকার ঘাটে নৌকা বাঁধা। তখন একটা মেয়ে দৌড়ে এসে তোমার পাটাতনে লুকিয়ে পড়ল। তাকে কিছু দুষ্টু লোক তাড়া করছে। মেয়েটি লুকানোর কিছুক্ষণ পর ডাকাত দল এসে পড়ল। তারা তোমাকে বলল, এই একটা মেয়েকে আমরা খুঁজছি। তাকে কোন দিকে যেতে দেখছেন? উত্তরে তুমি কি বলবে? থাবা কিছু সময় হতাশ চোখে আমি তাকিয়ে বললাম, দুষ্টু তর্ক ভালো না বাবা। মোমবাতি আবার বাতাসে নিভে গেছে। মিসির আলি বাতি জ্বালালেন। আমি বললাম, আপনার তর্কবিদ্যার সেটাই কি শুরু? মিসির আলি বললেন, শুরুটা বাবা করে দিয়েছিলেন, তবে তর্কবিদ্যায় না, তার ছিল চিন্তাবিদ্যা। চিন্তা বা লজিক নির্ভর অনুমান বিদ্যা। বলুন শুনি। মিসির আলি বললেন, বাবার আমার প্রতি বিশেষ দুর্বলতা ছিল। ২ বছর বয়সে আমার মা মারা গেছেন। মার স্নেহ পাইনি, এ নিয়ে তার মনে কষ্ট ছিল। তিনি আমাকে আনন্দ দেওয়ার জন্য নানান খেলা খেলতেন। প্রধান খেলা ছিল টিনের কৌটায় কিছু মার্বেল লুকিয়ে ঝাঁকানো। ঝাঁকানোর পর বলতেন, বাবা বল মার্বেল কয়টা? বলতে পারলে লজেন্স। আমি যে একটা সংখ্যা বলতাম, কৌটাটা খুলে দেখা যেত সংখ্যা ঠিক হয়নি। বাবা বলতেন, যা মনে আসে তাই হুট করে বলবা না, চিন্তা করে অনুমান করে বলবা। যদিও একটা মার্বেল থাকে, সেই মার্বেল টিনের গায়ে শব্দ করে। ২টা মার্বেল থাকলে টিনের গায়ে শব্দ হবে। আবার মার্বেল মার্কেলে ঠোকাঠুকি
হয়ে আরেক ধরনের শব্দ হবে। ৩ টা মার্বেল থাকলে তিনি ৩ রকমের শব্দ। মূল বিষয় হলো শব্দ নিয়ে চিন্তা। মানুষ এবং পশুর মধ্যে একটাই প্রভেদ। মানুষ চিন্তা করতে পারে, পশু পারে না। আমি বললাম, "বাবা, পশু হয়তো চিন্তা করতে পারে, মুখে বলতে পারে না।" বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমার কারণে তাকে অনেকবার দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হয়েছে। সেই দীর্ঘ নিঃশ্বাস পুত্রের ভবিষ্যৎ চিন্তায় হতাশার চিহ্ন ছিল। বাবার কথা বাদ থাক। আপনি এসেছেন আমার যে একটা অমীমাংসিত রহস্যের গল্প শুনতে, তেমন একটা গল্প বলি। আমি বললাম, "আপনার বাবার গল্প শুনতে ভালো লাগছে। বাবার গল্পই বলুন।" মার্বেলের শব্দ নিয়ে তার খেলাটা তো শুনতে ভালোই লাগলো। কেন বাবা তার সন্তানকে দিয়ে এই ধরনের খেলা খেলেন বলে মনে হয় না। মিসির আলি বললেন, "অমীমাংসিত রহস্যটা বাবার সিন্দুক নিয়ে। এই অর্থে এটা হবে বারবার গল্প। শুরু করি, করুন।" বাবা একটা সিন্দুক ছিল, বিশাল সিন্দুক। লোহা কাঠের তৈরি। লোহা কাঠ কি বস্তু আমি জানি না। বাবা বলতেন, লোহা কাঠ হচ্ছে সেই কাঠ যেখানে লোহার পেরেক ঢোকে না। আমার নিজের ধারণাটা সিন্দুকটা ছিল সিজন বা বার্মাটিকের। সিন্দুকের গায়ে পিতলের লতাপাতার নকশা ছিল। সিন্দুকের চাবি ছিল ২ টা। একটা চাবি প্রায় আধা ফুট লম্বা, ২ টা চাবি রূপার তৈরি। চাবি দুটোই সবসময় বাবার কোমরের গোনাশির সঙ্গে বাঁধা থাকত। গোসলের সময় তিনি চাবি খুলতেন না। শৈশবে আমি ভাবতাম সিন্ধুকে সোনার থালা বাসন আছে। কারণ প্রায়ই গল্প শুনতাম নদীতে সোনার থালা বাসন ভেসে উঠেছে। আর্কিমিডিসের সূত্রে পানিতে সোনার থালা বাসন ভেসে ওঠার কথা না। তবে শৈশব সব রকম সূত্র থেকে মুক্ত। সিন্দুক প্রসঙ্গে যায়। সিন্দুকের ওপর শীতল পাতা থাকত। বাবা সেখানে ঘুমাতেন। তিনি কোনো বালিশ ব্যবহার করতেন না। ডান হাতের তালুতে মাথা রেখে ঘুমাতেন। খুব ছোটবেলায় আমি বাবার সঙ্গে ঘুমাতাম। একটু বড় হবার পর বিছানায় চলে আসি, কারণ দুজনে চাপাচাপি হতো। বাবা রাতে খুব যে ঘুমাতেন তা না, এবাদত বন্দেগি করে রাত পার করতেন। রাতে ঘরে সব সময় হারিকেন জ্বালাতো। বাবা যা পেতেন এক রাতেই কথা বলে বুঝতে পারবেন। হঠাৎ ঘুম ভেঙেছে, ঘর অন্ধকার, জানালা দিয়ে সামান্য চাঁদের আলো আসছে। বাবা আমাকে জড়িয়ে ধরে আছেন, সামান্য কাঁপছেন। আমি বললাম, "বাবা, কি হয়েছে?" বাবা বললেন, "সর্বনাশ হয়েছে রে, হারিকেন নিভে গেছে, কেরোসিন শেষ, আগে খেয়াল করি নাই।" আমি বললাম, "মোমবাতি তো আছে।" বাবা মনে হলো জীবন ফিরে পেলেন। কাঁপা গলায় বললেন, "মোমবাতি আছে নাকি? কোনখানে?" আমি শিখায় ঝুলানো হাঁড়ির ভেতর থেকে মোমবাতি বাবাকে এনে দিলাম। তিনি ক্রমাগত বলতে লাগলেন, "শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি।" মোমবাতি জ্বালানো হলো। তাকিয়ে দেখি ভয়ে আতঙ্কে বাবা মূর্খ পাণ্ডের বর্ণ কপাল ঘাম। আমি বললাম, "তুমি এত অন্ধকারে ভয় পাও কেন বাবা?" বাবা বিড়ম্বিত করে বললেন, "আছে, ঘটনা আছে, তোকে বলা যাবে না। তুই পোলাপান মানুষ, ভয় পাবি।" এই সময় আমাদের ঘরের পেছন দিকে ধূপধাপ শব্দ হতে শুরু করলো। আমি বললাম, "শব্দ কিসের বাবা?" বাবা বললেন, "খারাপ জিনিস হাঁটাচলা করছে।" তিনি ক্রমাগত আয়াতুল কুরসি পড়ে আমার গায়ে ফু দিতে লাগলেন। "আপনার বয়স তখন কত?" "ক্লাস 5 এ পড়ি, 9-10 বছর হবে।" ঘটনা মন দিয়ে শুনুন। বাবা আমাকে জড়িয়ে ধরে ভয়ে থারথার করে দাঁড়িয়ে কাঁপছেন। ধূপধাপ শব্দ হচ্ছে, এক নাগাড়ে না, মাঝে মাঝে থামছে, আবার শুরু হচ্ছে। আমি বললাম, "বাবা, কেউ ঢেঁকিতে ধান কুটছে, ঢেঁকির শব্দ।" বাবা বললেন, "গাধার মতো কথা বলবি না, আমার বাড়ির পেছনে কি ঢেঁকি ঘর?" আমি বললাম, "শব্দ দূরে হচ্ছে, রাতের কারণে শব্দ কানে আসে।" বাবা বললেন, "এত রাতে কে ঢেঁকিতে পার দিবে?" আমি বললাম, "হিন্দু বাড়িতে সকাল হবার আগে ঢেঁকি শুরু হয়, এখনো সকাল হবে।" আমার কথা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে মসজিদের আজান শোনা গেল। বাবা আমার মাথায় হাত রেখে বললেন, "মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক তোর মাথায় বুদ্ধি দিয়েছেন।" মিসির আলি, সেটাই কি আপনার প্রথম রহস্যভেদ? তা বলতে পারেন, তবে ঢেঁকির শব্দের রহস্য ভেদ ছাড়াও ওই রাতে আমি প্রথম বুঝতে পারি আমার বাবা অসুস্থ। কি অসুখ জানি না, তবে তিনি খুবই অসুস্থ একজন মানুষ, সেটা নিশ্চিতভাবে বুঝে ফেলি। এখন আমি বাবার অসুখের নাম জানি। সাইকোলজির ভাষায় এই অসুখের নাম পেরোয়ানা, কারণ ছাড়াই ভয়ে অস্থির হয়ে যাওয়া। সব সময় বাবা তাকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। বাবা মাদ্রাসায় চাকরি ছেড়ে দিলেন, কারণ মাদ্রাসায় যেতে হলে সোনবাড়ির ভিটার উপর দিয়ে যেতে হয়। ঘন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, সেখানে নাকি খারাপ জিনিসটা তাকে ধরার জন্য বসে থাকে।
একবার একটা ধরেও ফেলেছিল। তিনি অনেক কষ্টে ছাড়া পেয়েছেন। বাবার বিপর্যয় মানসিক অবস্থার একটি গল্প শুনুন। তিনি একবার বাড়িতে মাদ্রাসায় এক তালেবল এলেমকে নিয়ে এলেন। আমাকে কানে, কানে বললেন, "এ কিন্তু মানুষ না, জিন। মানুষের বেশ ধরে মাদ্রাসায় পড়াশোনা করে।" আমি বললাম, "কিভাবে বুঝলেন?" বাবা বললেন, "সবাই জানে একবার সে মাদ্রাসার হোস্টেলে তার ঘরে শুয়ে আছে। তার একটা বই দরকার। বইটা অনেক দূরে টেবিলের ওপর। সে বিছানা থেকে না উঠে হাতটা লম্বা করে টেবিল থেকে বই নিল। কে দেখছে তার? রুমমেট দেখছে। সে সবাইকে বলছে, "জিনটার নাম কি?" "কালাম। পড়াশোনায় তুখোড় ছাত্র।" জিন কালাম দুপুরে আমাদের সঙ্গে কই মাছ খেলো এবং গলায় কই মাছের কাঁটা ফুটিয়ে অস্থির হয়ে পড়ল। আমি বাবাকে বললাম, "বাবা, সে কি জিন? তার গলায় কাঁটা ফুটবে কেন?" বাবা বললেন, "মানুষের বেশ ধরে আছে তো এজন্যই ফুটছে।" আমি বললাম, "এখন কিছুক্ষণের জন্য জিন হয়ে কাঁটা দূর করছে না কেন?" বাবা চিন্তিত ভঙ্গিতে বললেন, "সেটাও একটা বিবেচনার বিষয়।" মাদ্রাসার চাকরি ছেড়ে বাবা দিনরাত ঘরেই থাকেন। তার প্রধান কাজ সিন্দুক ঝাড়গোছ করা, তেল ঘষা। আগে মাসে একদিন তিনি বাটিতে রেডি তেল নিয়ে বসতেন, সিন্দুকে তেল ঘষতেন। এখন প্রতি সপ্তাহে তেল ঘষেন। তবে সিন্দুকের ডালা কখনো খোলে না। আমি একদিন বললাম, "বাবা, সিন্দুকের ভেতরে কি আছে?" বাবা বললেন, "সিন্দুকে কি আছে তা তোমাকে চিন্তা করতে হবে না। তুমি এই সিন্দুকের ধারের কাছেও আসবে না। নিজের পড়াশোনায় নিয়ে থাকবা। ক্লাস 5 এ বৃত্তি পরীক্ষা আছে। বৃত্তি যেন পাই সেই চিন্তা নাও। তোমার নিজের টাকাতে তোমাকে পড়তে হবে। আমি অক্ষম।" প্রায় দেখতাম বাবা সিন্দুকের গায়ে কান লাগিয়ে বসে আছেন, যেন সিন্দুকের ভেতর কিছু হচ্ছে। তিনি আওয়াজ পাচ্ছেন। এই অবস্থা আমাকে দেখলে তিনি খুব লজ্জা পেতেন। ক্লাস 5 এ কি আপনি বৃত্তি পেয়েছিলেন? না, বৃত্তি পরীক্ষাই দেওয়া হয়নি। বৃত্তি পরীক্ষার সময় বাবা অসুস্থ, এখন মারা যান। তখন মারা যান অবস্থা আমি সারাক্ষণ বাবার সঙ্গে আছি। বাবার মাথা তখন বেশ এলোমেলো। সিন্দুকের চাবি তার ঘুঞ্চুতে বাঁধা। তারপরেও ২ হাত চাবি চেপে ধরে বসে থাকেন। তার একটাই ভয়, খারাপ জিনিসগুলো চাবি চুরি করে নিয়ে সিন্দুক খুলে ফেলবে, সর্বনাশ হয়ে যাবে। এক রাতের কথা, বাবার জ্বর বেড়েছে। তিনি সিন্দুকের ওপর ঝিম ধরে বসে আছেন। হঠাৎ আমাকে কাছে ডাকলেন। আমি কাছে গেলাম। বাবা বললেন, "সিন্দুকে কান দিয়ে শোন তো দেখি কিছু শোনা যায় কিনা।" আমি সিন্দুকে কান রাখলাম। বাবা বললেন, "কিছু শুনতে পাচ্ছিস?" আমি বললাম, "হ্যাঁ।" "কি শোনা যায়?" "বুঝতে পারছি না।" বাবা বললেন, "সিন্দুকের ভেতর কেউ কি নুপুর পায়ে হাঁটে?" আমি বললাম, "হ্যাঁ।" বাবা বললেন, "ভালোমতো শোন, পরিষ্কার করে ফুল হ্যাঁ, না। আমার সময় শেষ। তোকে সিন্দুকের দায়িত্ব বুঝে দেওয়ার সময় হয়ে গেছে। দায়িত্ব বুঝে নিতে পারলে আমার মুক্তি, তার আগে মুক্তি নাই। কি শোনা যায় বল?" আমি বললাম, "দুপুরে নুপুর পায়ে সিন্দুকের ভেতর কেউ হাঁটছে। থেমে, থেমে হাঁটে।